আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার লাউ গাছের যে জাংলা দিছিলাম সেই জাংলার এখানে। তো দেখুন কত বড় জাংলা হয়েছে। তো এখানে হচ্ছে আপনার নতুন করে লাউয়ের জালি আসতেছে, কিন্তু এখান থেকে আমরা হচ্ছে লাউয়ের যে কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো নিতেছি, কারণ আজকে লাউ শাকের যে পাতাটা এই পাতা দিয়ে কিন্তু আছে তরকারি রান্না করব। আর এখানে কিন্তু অনেকগুলো গাছও মরে গেছে, আপনাদেরকে তো দেখালাম। তো দেখুন কতগুলো গাছ মরে গেছে, আর মরে যাওয়ার পরেও অনেকগুলো গাছ কিন্তু এখানে রয়ে গেছে। তো পুরো জাংলাটা ধরেই শুধু লাউয়ের গাছই আছে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখুন আমার লাউ গাছটা কি পরিমাণে লাউয়ের পাতা হয়েছে, আর নতুন কত জালে আসতেছেই। আর এগুলো হচ্ছে সেই কুমড়া কুমড়া পাতা, যেগুলো আমরা এক এক করে ছিঁড়ে নিতেছি তরকারি রান্না করার জন্য। তো আজকে হচ্ছে আমি তরকারিটা অন্যভাবে রান্না করব। তো অন্যভাবে বলতে হচ্ছে আজকে আমি আগে মাছটা ভেজে নিব না, কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। তো আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে মেখে রাখছি কিছুক্ষণের জন্য, এটা মেখে রাখবো। তো এই তরকারিতে হচ্ছে আমি আমার গাছের যে টমেটোগুলো আছে সেগুলো হচ্ছে আমি দিব তরকারিতে, কারণ যেহেতু এখন টমেটোর সিজন, তো হচ্ছে টমেটো কিন্তু সব তরকারিতে মজা লাগে। তো দেখুন এখানে হচ্ছে রান্নাটা তৈরি করা হচ্ছে। তো এখানে প্রথমেই আর কি পাতিলে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছিল, এরপরে হচ্ছে এখানে লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হইতেছে। যেহেতু শাক পাতার তরকারি, তো ঝালটা একটু বেশি না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, তাই হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাও ইউজ করতে পারেন, আমি শুধু রসুন বাটাটাই দিছি। তো এখন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাগুলো আমার ভালোভাবে কষান করা হয়ে গেছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দিতেছি। তো দেখুন তরকারিতে আমি এখানে আপনার যে আলু অ্যাড করছি এখানে। তো দেখুন এখন আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একদম ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় বা পুরো যাতে না ধরে। তো এরকম নাড়াচাড়া দিতে দিতেই দেখবেন যে একসময় লাউ শাক দিয়ে পানি উঠবে, তো ওই পানি দিয়েই হচ্ছে এই লাউ শাকটা কষানো হয়ে যাবে। তো দেখুন আমার লাউ শাক দিয়ে কিন্তু অটোমেটিক পানি চলে আসছে, আর এটা দিয়ে হচ্ছে আমি শাকটা ভালোভাবে কষান করে নিতেছি। তো শাকটা যখন আমার ভালোভাবে কষান করা হয়ে যাবে, তখন আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেখুন ঝোলের পানিটা দিয়ে দিছি, যেহেতু আমার গাছে টমেটো, তো আগে দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই গলে যাবে, তাই পানি দেওয়ার পরপরই হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিছিলাম। তো দেখুন সেই টমেটোটা আপনাদেরকে দেখাচ্ছি নাড়াচাড়া দিয়ে, একদম ফ্রেশ টমেটো, তাই এত তাড়াতাড়ি দেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে দিলেও টমেটোটা যখন গলে আসবে তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। তো মাছটা কিন্তু আজকে আমি ভেজে রাখিনি আগেই, আজকে আমি মাছটার সাথে সাথে ভেজে সাথে সাথে তরকারিতে দিয়ে দিব, আগে দিয়ে ভেজে রাখবো না। তো দেখুন আমি এখন ওয়েট করতেছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো টমেটোটা দেখুন নাড়াচাড়া দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে টমেটোটা সিদ্ধ করতে হবে। তো এখন হচ্ছে আমি কড়াইতে মাছটা ভেজে নিতেছি। তো কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। তো এখন একটা একটা করে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিতেছি সাবধানতার সাথে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এক এক করে মাছগুলো দেওয়ার পরে ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন মাছগুলো এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিতেছি, যাতে মাছগুলো ভেঙে না যায়, এই কারণে আস্তে আস্তে করতেছি। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এখান থেকে মাছগুলো আমি পাতিলে এক এক করে দিয়ে দিব, সাথে সাথে দিয়ে দিছি, আজকে আর ভেজে রাখিনি আগেই। তো দেখুন মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আবার আমি চুলার উপর দিয়ে দিব, যাতে ভালোভাবে একটা বলক ওঠে। তো দেখুন আমি এক এক করে সুন্দর করে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু উপরেই দিব যাতে মাছগুলো ভিতরে না যায়। তো দেখুন চুলার উপরে তো চুলার উপরে দিয়েছিলাম, তো দেওয়ার পরে নামিয়ে নিছি। তো এখন একটা বাটিতে আমি তুলে নিব। তো দেখুন হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে মাছের ঝোল রান্না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর এরকম নতুন নতুন বা প্রতিনিয়ত এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।